স্লো 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 চিন্তার মতো যশোরের শার্শা উপজেলার উলাশী এলাকায় প্রকাশ্য দিবালোকে কুপিয়ে 8.5 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় 4 জন ছিনতাইকারীকে আটক করেছে শার্শা থানা পুলিশ। এ সময় ছিনতাইকৃত 8.5 লক্ষ টাকার মধ্যে 8,03,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী। গ্রেপ্তারকৃতরা ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের হৃদয় হোসেন ফরাদ ও একই গ্রামের তরিকুল ইসলাম, ঝিকরগাছা উপজেলার চান্দেরপুর গ্রামের ফয়সাল এবং শার্শা উপজেলার ইসলামপুর গ্রামের রাব্বেল ওরফে রাব্বি। সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিকী জানিয়েছেন, গত 19 ফেব্রুয়ারি দুপুর 2টার সময় একজন ব্যবসায়ীকে চলন্ত বাইকে থাকা অবস্থায় কুপিয়ে 8.5 লক্ষ টাকা ছিনতাই করে চক্রটি। ঘটনাটি প্রকাশ্য দিবালোকে হওয়ায় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং শার্শা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও ছিনতাইকারীদের আটকে বিশেষ অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে ঝিকরগাছা উপজেলার বিভিন্ন এলাকা থেকে 4 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। উনি স্থানীয় একটি ফিড কোম্পানির ম্যানেজার। তিনি তার ফিড কোম্পানির যে বকেয়া টাকা সেটি কালেকশন করে নাবারণ থেকে বাগাছড়ার দিকে রওনা করছিলেন। তো তখন থেকেই ফয়সাল এবং তরিকুল ইসলাম এই দুইজন তাকে মোটরসাইকেলে অনুসরণ করতে থাকে এবং পূর্ব থেকে এই দুইজনের অপর দুই সহযোগী হৃদয় ওরফে ফরহাদ এবং রাব্বেল ওরফে রাব্বি, তারা আগে থেকেই যাত্রী ছাউনির সামনে অপেক্ষা করছিল, ওত পেতে ছিল এবং পরবর্তীতে যখন ভিকটিম এই যাত্রী ছাউনির সামনে যায় তখন এই রাব্বি হৃদয় তাকে ধারালো হাসুয়া দিয়ে তাকে বাম বাহুতে আঘাত করে এবং তখন সে মোটরসাইকেল থেকে পড়ে যায়। হৃদয় এবং রাব্বি দুজনই এই কোপ দেওয়ার পরে সাথে সাথে তরিকুল এবং ফয়সাল তারা এই টাকার ব্যাগটা নিয়ে দ্রুত পালিয়ে যায়। তো তখন এই সংবাদ পাওয়ার সাথে সাথে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হৃদয় এবং রাব্বেল এই দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তরিকুল এবং ফয়সালের কাছ থেকে 4,83,000 টাকা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পরবর্তী তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তরিকুলের বাড়ি থেকে আরও 3,20,000 টাকা অর্থাৎ মোট 8,03,000 টাকা ঘটনা ঘটার 5 ঘন্টার মধ্যে শার্শা থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।